ভাইজান আমার দোস্ত আমার ও আমার দিন দরদিরা ও আমার আল্লাহ ওয়ালা গণেরা ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা বাবাজিরা মসজিদুন নববী শরীফ আমার রাসূলুল্লাহ তাশরীফ রেখেছেন। সাহাবায়ে কেরাম গণেরা আমার নবী পাকের চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছেন। ও সোনার মানিকেরা বাবাজিরা আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকালে জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। আরো জোরে বলেন আল্লাহর ওলি খাজা বড় বিশ্বাস নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি কুতুবউদ্দিন বখতিয়ার বাকি বিল্লাহ আরো 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 বড় বড় আল্লাহর ওলি মেজো হুজুর কেবলা দাদা পীরের 5 কালেজার টুকরা তিনাদের দিকে তাকালে জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো maaf হয়ে যায়। মেজো হুজুর কেবলাকে সালাম দেবেন, ছোট হুজুর কেবলাকে সালাম দিত যারা তাদের জীবনের গুনাহ maaf হয়ে যায়। আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে দলিল আছে, কথা বুঝেছেন? আমার কাছে দলিল আছে। কিসসা কাহিনী গল্প গুজব হাসি ঠাট্টা না, শেকড় ধরলে দেখতে পাবেন সব ঠিক আছে। মেজলা হুজুর কেবলার দিকে তাকালে জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো maaf হয়ে যেত। আচ্ছা মেজো হুজুরের দিকে তাকালে যদি জীবনের সমস্ত সগীরা গুনাহ maaf হয়ে যায় তাহলে রাসূলুল্লাহর দিকে তাকালে কি হতো? কি গো এবারে বলো কিছু। রাসূলুল্লাহর দিকে তাকালে জান্নাতি হয়ে যেত। কি হতো? জান্নাতি হয়ে জান্নাত জান্নাত জাহান্নাম আর ধারে কাছে ঘেঁষে। সেই জামানার মানুষ কত ভাগ্যবান, তারা আমার রাসূলকে পেয়েছে। আহা দয়ার নবীকে পেয়েছে। আজকে আমরা হলপাড়ার মানুষ সেই রাসূল পাকের আশিক। আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন, বাবা আশিকের রাসূল যারা নবী দিবস পালন করে, আশিকের রাসূল যারা নবী দিবস পালন করে তারা নবীর আশিক, নবীর আশিক। কথা বুঝেছেন? প্যারে হাজির সোনার চাঁদ সোনার মানিক কি হলো? রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববী শরীফ। কিছুক্ষণ পর একজন মেয়ে ছেলে আল্লাহর রাসূলের সামনে এসে হাজির হলো। দয়ার নবী, জি হ্যাঁ, রাহমাতাল লিল আলামিনের কাছে একজন মেয়ে ছেলে এসে সালাম দিলেন। আল্লাহর হাবিব, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী পাককে সালাম দিলেন। কোলেতে রয়েছে একটা ছোট্ট বাচ্চা, কোলেতে রয়েছে একটা কচি বাচ্চা, কয়েক মাসের বাচ্চা, অল্প দিনের বাচ্চা। কোলে করে নিয়ে এসে আমার নবী পাকের কাছে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই বাচ্চাটার জন্য আপনি একটু আল্লাহ পাকের কাছে দোয়া চান। আমরা দোয়া চাই হুজুরদের কাছে, আলেম ওলামাদের কাছে, হাজী সাহেবের কাছে, মসজিদের ইমামের কাছে, যে হুজুর কেবলাদের কাছে যে দোয়া লিখছেন, আল্লামা পীর বড় ভাইজানের কাছেও আপনারা দোয়া লিখেছেন। হুজুর দোয়া করবেন। আচ্ছা বাবা দোয়া করব, আচ্ছা বাবা দোয়া করব। হ্যাঁ হ্যাঁ, দোয়া বিরাট ফজিলত, দোয়ার বিরাট মর্যাদা আছে। যেখানে বলা হয়েছে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, তাকদীর কোনদিন রদ হতে পারে না কিন্তু ইল্লা বিদ-দুআ, যদি দোয়া চাওয়া যায় দোয়ার ওসিলায় আল্লাহ তাকদীরকেও পরিবর্তন করে দেয়। দোয়ার বিরাট গুরুত্ব। দোয়াতে কি না হয়, যেখানে বলা হয়েছে আদ-দুআউ মাখুল ইবাদ,
রাসূল বলেছেন আদ-দুআউ মখুল ইবাদ, সমস্ত ইবাদাতের মগজ। মগজ বোঝেন? মগজ কাকে বলে? মগজ জানেন? গরু কুরবানি করে খাওনি, মগজ খাওনি কুরবানির সময় একদম কেটে নিয়ে বৌমাকে ভালো করে বিরন করে দাও, একদম সুন্দর করে একদম ভাজা ভাজা, হ্যাঁ কেমন লাগে বলুন তো দেখি মগজ খেতে। আদ-দুআউ মখুল ইবাদ, আল্লাহ রাসূল বলছেন সমস্ত দুআর মূল হচ্ছে, সমস্ত ইবাদাতের মূল হচ্ছে দুআ। অর্থাৎ দুআটাকে সমস্ত ইবাদাতের মূল দুআ। আমি দেখেছি দুআতে কিনা হয়, আমি অনেক বড় বড় জিনিস দেখেছি, আল্লাহ দেখিয়েছেন আমাকে আমার পীরের দুআয় আল্লাহ পাক অনেক বড় বড় জিনিস দেখিয়েছে দুআতে, যেগুলো দুআই হয়েছে আল্লাহর মাহবুবের দোয়া। যেখানে আমি নিজের চোখে আল্লাহ করে মক্কা শরীফে দেখে এলাম, হজ পাকে গিয়ে আমি নিজের চোখে দেখলাম আল্লাহর কাবাতে লেখা, আল্লাহর কাবা। পাগলামো করার কথা নয়, এটা আল্লাহর কাবা, ওটা আল্লাহর ইবাদতের ঘর। পৃথিবীর মধ্যে যে ঘরটা সর্বপ্রথম তৈরি হয়েছে, পৃথিবীর মধ্যে যে ঘরটা সর্বপ্রথম তৈরি হয়েছে সেই ঘরটার নাম কি? সেই ঘরটার নাম কি? কাবা শরীফ, আল্লাহর কাবা। সেই কাবা শরীফের গায়ে আমি নিজে চোখে দেখলাম লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম উদউনি আস্তাজিব লাকুম, লেখা আছে উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তোমরা আমি আল্লাহর কাছে দোয়া চাও, তোমাদের দোয়াটা আমার কবুল করাটা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। দোয়া চাও, দুয়ার বিরাট গুরুত্ব। আল্লাহ রাসূল বলেছেন যখন কোনো মানুষ আল্লাহর কাছে হাত তুলে দোয়া চায়, যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া চায়, আমার আল্লাহ বলছে ওই বান্দার হাতটা খালি ফিরিয়ে দেওয়াটা, ওই বান্দার খালি হাতটা ফিরিয়ে দেওয়া আমি আল্লাহ আমার বড় শরম লাগে। সে দাড়িওয়ালা হতে হবে, টুপিওয়ালা হতে হবে, রোজাদার হতে হবে, হাজী হতে হবে, সেটা না। বান্দা তুমি আমার কাছে দোয়া চাও, উদউনি আস্তাজিব লাকুম। এই লোকটা দোয়া চাইতে পারে, আপনি দোয়া চাইতে পারেন, এই দোয়া চাইতে পারে, উনি দোয়া চাইতে পারে, সবাই যে যার জায়গায় বসে বসে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। যে যার মনের চাহিদা, যে যার মনের দুঃখ আল্লাহকে জানালেন, কাঁদলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আহা আল্লাহ গো, আল্লাহ আল্লাহ কি বলছেন? ওই বান্দার খালি হাতটা ফিরিয়ে দেওয়া, ওই বান্দার খালি হাতটা ফিরিয়ে দেওয়া আমি আল্লাহ আমার বড় শরম লাগে, আমি আল্লাহ আমার বড় লজ্জা লাগে। কথা বুঝেছেন? দোয়ার কত গুরুত্ব বুঝতে পারছেন? দোয়া কখনো কখনো রাসূল পাক দোয়া চাইতেন এই সিনার সুজা, এই বুকটা এইভাবে, বুকের সুজা হাত তুলতেন হুজুর, এই সিনা সুজা। আবার কখনো কখনো রাসূল পাক এইভাবে হাত তুলতেন। উহুদের যুদ্ধের সময় রাসূল পাক এইভাবে হাত তুলে দোয়া চেয়েছিলেন, এইভাবে এত কান্না কেঁদেছিলেন। আল্লাহ মুসলমানদের সংখ্যা 360, কাফেরদের কয়েক হাজারের বেশি, আল্লাহ ওরা হাজারেরও বেশি। এবার যদি আমরা হেরে যাই তাহলে তোমার এই দুনিয়াতে আল্লাহ বলে ডাকার কেউ থাকবে না। আমরা এই কজনই তো মুসলমান, আর তো নেই। আল্লাহ পাক রাসূলের দোয়াকে কবুল করে জিবরাইল আলাইহিস সালামকে জানিয়েছিলেন, জিবরাইল আমার রাসূলকে যে বলো আমি আল্লাহ এই উহুদের যুদ্ধ মুসলমানদের ফাতে দিয়ে দেব, মুসলমানরা জয়লাভ করবে। জোরে বলুন, আরো জোরে বলে। হ্যাঁ, এক শয়তান জন্ম নিয়েছে, একটা শয়তান জন্ম হয়েছে। ও কি নাম যে ওর, শর্মা নাকি, না না ও কি নাম যে, অসীম কুমার, অসীম সরকার। ও কমবাক্তা কোরআন শরীফ নিয়ে বাজে বাজে মন্তব্য করেছে, বাজে বাজে। আমি বললাম ওর ঘরের দেয়ালে যে ওই মাথায় যে একদম ওর দেয়ালের গায়ে জলসা ছিল। আমি বললাম ওরে হতভাগা, ওরে হতভাগা, তো জানা নেই তোর বাবার বাবা, তোর বাবার বাবা, তোর বাবার বাবারা তারাও ইসলামের কম শত্রু ছিল না। তুই কি শত্রু? তোর বাবার বাবারা অনেক বড় বড় শত্রু ছিল, তারাও কোরআন নিয়ে
বড় বড় কথা বলতে 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 কোরআন নিয়ে গবেষণা করছে, কোরআন নিয়ে গবেষণা করছে, করতে করতে অবশেষে তোর বাবার বাবারা তারা লাস্টে নিজের ফিরে না আসতে পেরে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইতিহাসে এরকম হাজার হাজার আছে কোরআনকে নিয়ে গবেষণা করতে করতে অবশেষে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন না। গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। ঘরে নেই একটা বাক্স, নাম রেখেছে দিদার বাক্স। শয়তান আমার কোরআনের দিকে আগুন তুলে কথা বলে। কত বড় জীবের তাকত, কত বড় জীবের তাকত। আমার তো মনে হয় জীবটাকে টেনে কাঁচি দিয়ে হারামজাদা শয়তান, কোরআনের উপরে কথা বলিস, কোরআনের উপর। কোরআন শরীফ আমার আল্লাহর কিতাব। কোরআন শরীফ কার কিতাব? কোন নবীর কিতাব, কোন রাসূলের কিতাব নয়, কোন পয়গম্বরের কিতাব নয়, কোন সাহাবাদের কিতাব নয়, কোন সাহিত্যিকের কিতাব নয়, কোন কবির কবিতা নয়, কোন জ্ঞানী গুণী ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল হাকিম তাদের বাবা তৈরি করে। কোরআনের মালিক কে? কোরআন শব্দ কার? কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ বলেছেন কোরআন আমার আল্লাহর পবিত্র জবান দিয়ে বেরিয়েছে। কোরআন আল্লাহ পাকের পবিত্র জবান মুবারক দিয়ে উচ্চারণ করেছে। ভুল নাউজুবিল্লাহ। আজকের বয়স, কোরআনের বয়স আজ কাল। প্রত্যেকটা বই লেখা হয়, তার পিছনে লিখে দেয় ভুল হলে সংশোধন করে নেব, দেখিয়ে দেবেন। একটা বই পড়ছেন, লেখা আছে ভুল হলে সংশোধন বলবেন, পরের ছাপার সময় সংশোধন করে নেব। কোরআনে লেখা আছে, কোরআনে আছে, কি করে হবে? হবে না। জালিকাল কিতাব লা রাইবা ফি, ইহা ওই কিতাব যাহার মধ্যে সন্দেহ হতে দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন। কচিরা কত সহজ যে আল্লাহ 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 আল্লাহ। কথা যাক ভাই আমার দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার হরপাড়া এলাকার মানুষেরা, ওই মেয়ে ছেলেটা আমার নবী পাকের কাছে ওই বাচ্চাটাকে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমার এই বাচ্চাটার জন্য একটু আপনি আল্লাহ পাকের কাছে দোয়া চান। ও সোনার মানিকেরা, আমার নবী পাক ওই সময় বলেছিলেন, ও মা মেয়ে ছেলে, এ মা মেয়ে ছেলে, তোমার কচিটার নাম কি মা? তোমার বাচ্চাটার নাম কি? বলার সঙ্গে সঙ্গে মেয়ে ছেলেটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চাটার নাম হলো আনাস। আমার কচিটার নাম আনাস। বাচ্চা ছেলে হুজুর পাকের কাছে সবাই আনন্দ, কচি কচি ছানা তাহানিক করা। তাহানিক বোঝেন? ওই গালে খেজুর দিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে কচির গালে দেওয়া। আপনাদের কচি হলে মসজিদে নিয়ে যান না, মসজিদে খির দেন না, বাচ্চা কচি ইমাম সাহেব একটু কচিটার গালে। আমার হুজুর কেবলারাও করতেন, আমরাও আমাদের কচি গুনিকে হুজুর কেবলাদের কাছে নিয়ে যেতাম। আমার আল্লাহ দুটো কচি দিয়েছে, আবার পুতা আল্লাহ দিয়েছে দুটো। মেজো ভাইজানের কাছে নিয়ে গেলাম, আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, মেজো ভাই একটু খাই, একটু খাই। উনি আবার গালে চিবিয়ে চিবিয়ে। তাহানিক করা সুন্নাত। এইসব বাচ্চাদের, এই বুড়ো বয়সের বাচ্চা চলবে না। 7 বছর হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে, ওটা নয়। একদম মায়ের স্তন ছাড়া অন্য কিছু খাই নাই। মায়ের বুক ছাড়া, মায়ের বুক ছাড়া অন্য কিছু তার গালে দেওয়া হয়নি। ওই রকম তাকে সন্দেশ, কাবাব, কেলিয়া সব খাইয়ে দিয়ে ইমামের কাছে নিয়ে যাব, তাহানিক হবে। প্রথম স্তন ছাড়া যেটা
মায়ের বুক ছাড়া যে জিনিসটা খায়, হুজুর পাক খাজুর গাল চিবিয়ে চিবিয়ে গাল থেকে বের করে কচিদের দিতেন। এটা সুন্নাত। এটা কি সুন্নাত? আচ্ছা কচি বলেন তো দেখি, হুজুর পাকের গালের লালা, হুজুর পাকের গালের লালা লেগে গেল খাজুরটা, ওই কচিটার গালে দিলে, ওই কচিটার গালে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা জাহান্নামে যাবে। কচি আর যাবে? যার মুখে রাসূলুল্লাহ লালা, অত সহজ। पसीना में तेरी ऐसी खुशबू के मिस्के अंबर गुलाब क्या है। अब्बाजान छोटो हुजूर के लबे अब्बाजान, पसीना में तेरी ऐसी खुशबू के मिस्के अंबर गुलाब क्या है। गुलाब देखছেন না, गुलाब गुलाब, पसीना में तेरी ऐसी खुशबू, पसीना माने कार 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 बाबा जी कार घाम रहमतल लिल आलामीन, जोड़े बोलুন না। মা কাঁদছে, মা কাঁদছে, মেয়েটার বিয়ে দিয়ে দেবো, একটু আতর হবে না, গায়ে মাখিয়ে দি। মা কাঁদছে, একটু আতর হবে না। আল্লাহ রাসূল আবু বকর কে কাঁদছে, খবর লাও, হুজুর ওর মেয়েটার বিয়ে, একটু আতর হলে মেয়েটার গায়ে দিয়ে জামাইয়ের হাতে মেয়েটা তুলে দিতে, খুশবু। মেয়েটা যাচ্ছে, গায়ে কোনো সেন্ট খুশবু নেই, জামাই নিয়ে চলে যাবে। হুজুর পাক গেলেন, রাহমাতুল লিল আলামিন গেলেন, হেঁটে হেঁটে গিয়ে, মা একটা পাত্র আনো, মা মা একটা প্লেট নিয়ে এসো, মা একটা ছোট্ট পাত্র আনলেন। হুজুর হেঁটে হেঁটে গেছেন, ঘেমে গেছেন রাসূল পাক, এমন পাত্রটা সামনে রেখে, পাত্রটা সামনে রেখে এইভাবে এইভাবে টেনে দিলেন, ওই পাত্রতে হুজুর পাকে কয়েক ফোঁটা পসিনা ওই পাত্রটাই পড়লো। এলো মা তোমার মেয়ের গায়ে ঘষে দাও। খোদার কসম, হুজুর পাকের পসিনা মুবারক ওই মেয়েটার গায়ে যখন মাখিয়ে দেয়া হলো, ওই মেয়েটার গা থেকে মিসকে আম্বার আতর চো খুশবু বেরোতে লাগলো। শুধু তাই নয়, শুধু এখানেও স্টপ নয়, ওই মেয়েটার যখন বাচ্চা হলো, ওই মেয়েটার বাচ্চা থেকে রাসূলুল্লাহর ঘামের খুশবু পাওয়া গেছে। তার বাচ্চা, তার বাচ্চা, তার বাচ্চা, তার বাচ্চা, যেতে 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 ওই সিলসিলা 14 পুরুষ পর্যন্ত রাসূলুল্লাহর ঘামের খুশবু পাওয়া গেছে। দেখেছেন বাবাজি, কার নামে দিবাস বুঝতে পারছো? কে? पसीना में तेरी ऐसी खुशबू के मिस्के अंबर गुलाबो क्या है, जहां में ढूंढा कहीं ना पाया, फिर उसको पीना शराबो क्या है। আব্বাজান বলতেন, কি সুন্দর কথা। আমরা সব এখন কি বুঝতে পারছি, কি চলে গেছে আমাদের কাছ থেকে। টাকা ছিল না, শান্তি ছিল, যে টাকা ছিল না শান্তি ছিল, ঘর পাকা ছিল না, ভাঙা ঘর ছিল, শান্তি ছিল। তক্তপোষ বাঁশের ছিল, বাঁশের তক্তপোষ মাটি দিয়ে লেপে, বাঁশের তক্তপোষ মাটি দিয়ে লেপে, বাঁশের খুঁটি দিয়ে সেই বেড়া মতো করে, মাচা মতো করে, তাতে কাদা দিয়ে তক্তপোষ করা হতো, শান্তি ছিল। এখন এক একটা পালঙের দাম হচ্ছে 5 লাখ 4 লাখ, পালং আবার সব ধরে কালং আবার পায়ে দিয়ে চপাং চপাং আলো জ্বলে, আবার ওর মধ্যে এসি বেরোবে। এখন আবার খাটিয়া এসি বেরিয়ে গেছে, জানেন? আরে লাশ দিয়ে যাওয়া এসি আবার খাটিয়া বেরিয়ে গেছে, এসি খাটিয়া। হাই হাই কি হলো রে আল্লাহ, হ্যাঁ খাটিয়া লাশ বয়ে নিয়ে যাওয়া খাটিয়া আবার এসি। আমি সেদিন দাওয়াতে গেলাম, কোথা দেখি লাশ দিয়ে খাটিয়াতে রাম কেন রে, বলে হুজুর এটা এসি সিস্টেম। বারে কথা বুঝেছে কইছি, আরো কত কি দেখতে হবে, আরো কত কি শুনতে হবে। আবার সেদিন এক বদমাইশ ওয়াজ করছে, এই দিক মানে একটা বক্তা ওয়াজ করতে করতে বলছে আল্লাহকে এক বলা যাবে না। বলুন নাউজুবিল্লাহ। এসব বেঈমানদের ওয়াজ শুনবে না, কইছি বেঈমান হয়ে যাবে।
এই কমবাক্তরা দুনিয়ায় এসেছে আমাদেরকে বেঈমান করার জন্য। এই হারামজাদাগুলো এসেছে আমাদেরকে দুনিয়ায় কাফের করবে। ওরা তো কাফের হয়ে গেছে, এবার আমাদেরকে কাফের করবে। কি বলছে? ওর নামটা কি? যে মোবাইলে শুনছিলাম কি নাম? এই কমবাক্তা। এই ঠিক বলেছে, এই নামটা বলুন, এই কমবাক্তা। শয়তান ওয়াজ করতে করতে বলছে আল্লাহকে এক বলা যাবে, আল্লাহকে এক বলা যাবে। উনাকে আবার একটা মাদ্রাসা করেছে। আমি সে কদম গাছের পাশে জলসায় গেলাম, ওর মাদ্রাসার দেয়ালের গায়ে বলে হুজুর ওখানে একটা মাদ্রাসা করেছে। ওনারা মাদ্রাসা বলবেন, আমি মাইকেই বলে দিলাম এটা মাদ্রাসা বলবে না, এটাকে বলবে শয়তানের কারখানা। এটাকে শয়তানের কারখানা, কাফের তৈরি করা কারখানা, যেখানে আল্লাহ নিজে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ নিজে বলছেন কোরআন শরীফে, হে রাসূল জগতের মানুষকে বলে দেন, পৃথিবীর মানুষকে বলে দেন আমার আল্লাহ তিনি হলেন এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর কেউ বাপ নাই, আল্লাহও কারো বাপ নয়। হুকুম বক্তা বলছে আল্লাহকে এক বলা যাবে না। বুঝতে পেরেছো? খালি জামা আছে, টুপি আছে, জুব্বা আছে, দাড়ি আছে, তাহলে কি নাই? নাইটা কি? ঈমান নাই, শয়তানের ঈমান নাই। এরা সব চলে যাবে দাজ্জালের দলে, এরা সব দাজ্জালের দলে যে বিষ, দাজ্জালের দলে যাত্রার আওয়াজ একদম শুনুনি করছি, আমি মানা করছি। মোবাইলে আগে আওয়াজ শুনতে গেলে দেখবে বক্তাটা কে, কোথাকারের বক্তা, কোন ইমামের বক্তা, হানাফি মাযহাবের কিনা, ইমামে আজমকে মানে কিনা, শাফিঈ মালিকি হাম্বলিকে মানে কিনা, বড় পীর সাহেবকে মানে কিনা, খাজা বাবাকে মানে কিনা, দাদা পীর কেবলাকে মানে কিনা, উলিল আমর মানে কিনা। যাত্রার এই ভগ ভগ করে আওয়াজ শুনলে হবে না, কইছি হবে না। যে খুব বুঝে, খুব বুঝে, নাউজুবিল্লাহ, যে जहां में ढूंढा कहीं ना पाया, फिर उसको पीना खराब हो क्या है। মসজিদে নববী শরীফ, ওটাই রাসূলুল্লাহর ঘর, ওটাই হুজুরকে, ওখানে আল্লাহ রাসূল শুতেন, আম্মা জান আয়েশার ঘর। ওই ঘরে ওইটাই ছিল মসজিদ নববী, হলো ওইটাই বাড়িটা। রাতের বেলা হুজুর পাককে ইস্তেঞ্জা করেছে। ইস্তেঞ্জা বুঝেন? হাজত ইস্তেঞ্জা করবে, পিশাব ইস্তেঞ্জা। আল্লাহ রাসূল গভীর রাত, গভীর রাত ইস্তেঞ্জা করবে। আয়েশা, আয়েশা আমি কি ইস্তেঞ্জা যাব গো, একটু আমার পিশাব লেগেছে। ইয়া রাসূলুল্লাহ এত রাতে আপনি বাইরে বেরোবেন, ঘর থেকে আপনি বেরোবেন, চারিদিকে শয়তানরা, আবু জেহেলের দলেরা ওঁত পেতে বসে আছে, চারিদিকে ওঁত পেতে বসে আছে, আপনাকে আক্রমণ করবে, আপনাকে ওরা শহীদ করার জন্য ওঁত পেতে আছে। ইয়া রাসূলুল্লাহ আপনি বাইরে বেরোবেন? হুজুর না, হুজুর আপনি বাইরে বেরোবেন না, হুজুর আমি মুখ ঘুরিয়ে দিচ্ছি। আম্মা আয়েশা কি বললেন? আমি মুখ ঘুরিয়ে দিচ্ছি, আপনি ওই দিকটায় ওই কোণে একটা মাটির পাত্রে ইস্তেঞ্জা করবেন। আম্মা জান মুখটা ঘুরিয়ে রাখলেন, আম্মা জান মুখটা ঘুরিয়ে রাখলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি মাটির পাত্রে ইস্তেঞ্জা করে রেখে দিলেন। সকালবেলা আয়েশা ফেলে দিলেন, আয়েশা সকালবেলা ইস্তেঞ্জাটা ফেলে দিলেন। আম্মা জান বেখিয়াল হয়ে গেলেন, ফেলে দিলেন, ফেলতে ভুলে গেছে, মাঝি বেখিয়াল হয়ে গেছে। হুজুর পাক ফজরের নামাজ পড়ে মসজিদে নববী সাহাবাদের নিয়ে কথাবার্তা বলছেন। কথাবার্তা বলতে বলতে একটা সাহাবা এলেন, একজন সাহাবা এসে বসে খুঁজছে, কি যেন খুঁজছে, খুঁজতে খুঁজতে রাসূলুল্লাহর ঘরে ঢুকে দেখছে একটা কোণে একটা মাটির পাত্রে একটু আতর রয়েছে, গোলাপ আতর। ওইটাকে ঢেলে ঢক 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 করে, ঢক 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 করে রাসূলুল্লাহর ইস্তেঞ্জাটা, পিশাবটা ঢক ঢক করে খেয়ে ফেললেন। খেয়ে নিয়ে এবারে হুজুর পাকের দরবারের সামনে বসে আছে। আল্লাহ রাসূল বলেন, সাহাবা তোমার গা থেকে কিসের খুশবু আসছে বলো তো? তুমি তোমার কাছ থেকে আতরের খুশবু আসছে। ইয়া রাসূলুল্লাহ আতর তো আপনার বাড়িতে ছিল, মাটির পাত্রে ছিল। আরে ওটা তো আতর নয়, ওটা তো আমার ইস্তেঞ্জা। তোমার আম্মা জান ফেলতে ভুলে গেছে, কি করলে? হুজুর আমি খেয়ে ফেলেছি। হ্যাঁ আমি খেয়ে ফেলেছি, আতর মনে করে খেয়ে ফেলেছি। কি বলছি? पसीना में तेरी ऐसी खुशबू के मिस्के अंबर गुलाब क्या है, जहां में ढूंढा कहीं ना पाया, फिर उसको पीना खराब क्या है।
पसीना में तेरी ऐसी खुशबू कि मिस्क अंबर गुलाब क्या है, जहां मैं ढूंढा कहीं ना पाया। खुशबू जहां मैं ढूंढा कहीं ना पाया, কোথাও খুঁজে পেলাম না। হুজুর ঘরে ঢুকে দেখি একটা পাত্রে, जहां मैं ढूंढा कहीं ना पाया, फिर उसको पीना खराब हो क्या है। যখন দেখলাম আপনার ঘরের মধ্যে রয়েছে, হুজুর ওটা আমি খেয়ে ফেলেছি। আল্লাহ রাসূল কি বললেন, সাহাবা আমার ইস্তেঞ্জা খেয়ে ফেলেছো, তোমার শিরা উপশিরা রগ রিসা সব পেটের মধ্যে হাড় পাঞ্চ করছে। আমাদের গোটা শরীরটাকে পা থেকে মাথা পর্যন্ত শিরা উপশিরা সব আমাদের হাড় পাঞ্চ করছে। আমার খুনের তোমার ওই খুনের মধ্যে আমার ইস্তেঞ্জাটা তোমার রগ রিসা শিরা উপশিরার সর্ব জায়গাতে যে মেখে গেছে তোমার শরীরের জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়েছে। কেন? আমি রাসূলুল্লাহ, আমার ইস্তেঞ্জাটাও জাহান্নামে যাবে না। জোরে বলে। আল্লাহ কি নবী আমাদের দিয়েছে, আল্লাহ কি নবী আমাদের দিয়েছে। আহা, মদিনার জমিনে শুয়ে আছে আমার সোনার নবী, নূরের নবী, যে জান ঠান্ডা হয়ে যাবে। হুজুর পাক আল্লাহর নিয়ামত, হুজুর পাক আল্লাহর নিয়ামত, হুজুর পাক আল্লাহর নিয়ামত। আল্লাহ আমাদের জীবনে জিন্দেগিতে একবার অন্তত দেখার তৌফিক দেন, বলুন আমিন। আরে জোরে বলুন। এখনো বহু মানুষ রাসূলকে দেখছে, এখনো বহু মানুষ রাসূলকে দেখে, অনেক মেয়ে ছেলেও দেখে, অনেক মেয়ে ছেলেরাও আল্লাহর হাবিবকে অবাক কাণ্ড আমাদের কাছে এসে বলে, তো আমরা পীরের আওলাদ, আপনাদের ভালো ভালো খব দেখলে ও কিছু বলে, হুজুর এটাই মারাত্মক ব্যাপার, মারাত্মক ব্যাপার। এখনো অনেক মেয়ে ছেলেরাও রাসূলকে দেখছে, হাজার হাজার মেয়ে ছেলে তারাও রাসূলকে দেখতে পায়। কথা বুঝেছো? কচি সোনার মানিক। যাক, তোমার কচিটার নাম কি? কি নাম বললাম? হযরতে আনাস। পরে হুজুর পাকের হাতে হাত দিয়ে বায়াত হয়েছিল, পরে হুজুরের হাতে হাত দিয়ে খলিফা হয়েছিল, সাহাবা হয়েছিল হযরত আনাস। হুজুরের কচিটা কিন্তু আছে। ভাই আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাক ওই বাচ্চাটাকে আমার রাসূলুল্লাহ তিনটে দোয়া করেছিলেন। আমার নবী পাক ওই কচি বাচ্চাটাকে তিনটে দোয়া করেছিলেন। তার মধ্যে এক নাম্বার দোয়া হলো, আল্লাহ পাক এই বাচ্চাটার হায়াতকে দারাজ করুন। এক নাম্বার দোয়া হুজুর পাক কচিটাকে এক নাম্বার দোয়া চাইছেন কি? আল্লাহ ওই বাচ্চাটার হায়াত দাও, আল্লাহ বাচ্চাটা যেন বেঁচে থাকে, আল্লাহ কচিটা যেন জীবিত থাকে, আল্লাহ ওর হায়াত হায়াত। দুই নাম্বার আমার নবী পাক দোয়া চেয়েছিলেন ওই কচিটার জন্য, আল্লাহ পাক এই বাচ্চাটার রিজকে বরকত দিন। এক নাম্বার হায়াত, দুই নাম্বার রিজক। আল্লাহর নবী তিন নাম্বার দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক এই ছেলেটাকে আপনি আওলাদ দিন। আল্লাহ এই কচিটা যেন বাচ্চা কাচ্চা হয়, এর যেন আওলাদ হয়। দেখেছো আওলাদ। এক নাম্বার দোয়া কি? হায়াত। দুই নাম্বার দোয়া রিজক। তিন নাম্বার দোয়া আল্লাহ যেন খুশি হয়, এর যেন খুশি হয়, এর যেন বাচ্চা কাচ্চা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার রাসূল পাকের দোয়াটা কবুল হয়ে গেল। জোরে বলে। আমার হুজুর পাকের হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না। আল্লাহ রাসূল হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি নয়। হযরত আলী যে রাসূল পাক আলী
ঘুমিয়ে পড়লেন। ওই দিনে আসরের নামাজটা রাসূল আগে পড়ে নিয়েছিলেন, কিন্তু আলী হযরত আলী পড়ে। আলী ঘুমাতে হুজুর ঘুমাচ্ছেন, হুজুর আসরের নামাজ পড়েছে, আলী হুজুরের এমন টাইমে ঘুমটা ভাঙলো ঠিক মাগরিবের ওয়াক্ত, সূর্য ডুবছে। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে, আলী নামাজ পড়েছো? আলী নামাজ পড়েছো? আসো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, আমি কি করে নামাজ পড়বো? আপনি তো আমার কোলে মাথা দিয়ে আছেন। আহা, সঙ্গে সঙ্গে রাহমাতাল লিল আলামিন, সাফিউল মুজনাবিন, সাইয়্যিদুল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে একটু দোয়া চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ একটু যদি সূর্যটা তুলে দিতেন, সূর্যটা যদি একটু উঠে যেত, সূর্যটা যদি একটু উঠে, তাহলে আমার আলী নামাজটা আদায় করে লাই, আমার আলী নামাজটা আদায় করে লাই। বলার সঙ্গে সঙ্গে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ তাআলার কুদরত, ভাইজান পুনরায় সূর্যটা আবার উঠে গেল। জোরে বলে জি হ্যাঁ, আল্লাহ আল্লাহ হিফাজত করেন, আল্লাহ রহমত করেন। আল্লাহ পাক কি শান, কি মর্যাদা, কি মার্তবা আমার হুজুর পাককে আল্লাহ তাআলা দিয়েছে, বলে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। সে জ্ঞান, সে বিবেক, সে আকল আল্লাহ পাক আমাদের আল্লাহ দেন, ও নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দেন। আল্লাহ পাক আমাদের কোটি কোটি শুকর যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। তামাম নবীরা আল্লাহ পাকের কাছে কেঁদেছিলেন, আল্লাহ আমাদের নবী করলেন কেন? আখিরি জামানার নবীর উম্মত করলে খুশি হতো। হযরত আনাস রাসূল পাক দোয়া চাইলেন, যে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। ওনার হায়াত, এতদিন হায়াতে ছিলেন, উনি এতদিন হায়াতে ছিলেন, হযরত আনাস এতদিন হায়াতে ছিলেন যে উনি ওনার 40টা ছেলের জানাজার ইমামতি করেছে, 40টা ছেলের জানাজা পড়েছে। এতদিন বেঁচে ছিলেন, 40টা ছেলের জানাজা পড়েছে। জি, 2 নাম্বার, আল্লাহ আনাসের রেজেকে বরকত দিন। আল্লাহ পাক হযরত আনাসের রেজেকে বরকত দিন। কিতাবের মধ্যে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার একটা খাজুরের বাগান ছিল, যে খাজুরের বাগানে বছরে 2 বার খাজুর হতো। জোরে বলে, প্রত্যেকটা বাগানে বছরে কবার খেজুর হয়? খাজুর গাছ বছরে কবার খাজুর হয়? একবার। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে যে বছরে 2 বার খাজুর, 2 বার দেখেছেন বরকত হুজুর পাকের, আল্লাহ রেজেকে বরকত। 3 নাম্বার, আল্লাহ আওলাদ, আনাসের যেন আল্লাহ আওলাদ হয়, আওলাদ যেন বাচ্চা কাচ্চা হয়। কিতাবের মধ্যে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, ওনার এত বাচ্চা ছিল, এত আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, জিহাদের ময়দানে এক সাহাবা হুজুর জিহাদের ময়দান, ওই জিহাদের ময়দান এত বড় ময়দান হয়, জিহাদের ময়দান এত বড় হয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আওলাদ ছিল 3 কাতার, 3 কাতার খালি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ ছিল, 3 কাতার। হুজুর পাকের দোয়া, আল্লাহর রাসূলের দোয়া, দয়ার হাবিবের। হ্যাঁ, তাহলে ভাইজান আজকে আমরাও সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে আমরাও আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আল্লাহ পাকের কাছে রোনাজারি করব, একটু আল্লাহ পাকের কাছে কাঁদব। যত বড় বড় আল্লাহর ওলিরা, পীর মাশায়েখ, বুজুর্গ, সুফি, দরবেশ যারা, তেনারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সামনে রেখে তারা কামিয়াবি হয়ে গেছে, কামিয়াবি হয়ে গেছে। প্যারে হাজির, যে কথা বলতে চাই, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার একজন মাহবুব বান্দা ছিলেন, আল্লাহর ওলি, ইনাদের লক্ষ্যটা কোথায়?
जिनार नाम हजरते হাসান বসরি হযরতে হাসান বসরি জি আর সারা জীবন বিয়ে করলেন সারা জীবন শাদী বিয়ে শাদী করে কেন এই জন্যই বিয়ে শাদী করেনি কপালে কোন মেয়ে ছেলে এসে জুটবে কেমন সংসার হবে কেমন মেয়ে ছেলে পাবো কথা বুঝেছো বিয়েই করলেন অবশেষে একটা মেয়ে ছেলেকে পছন্দ করলেন যে এই মেয়ে ছেলেটাকে শাদী করলে আমার জীবনটা শান্তি হবে সেই মেয়েটাকে যার নাম হযরতে রাবিয়া বসরি ইনার নাম হাসান বসরি ওনার নাম রাবিয়া বসরি আমি রাবিয়াকে শাদী করব রাবিয়াকে তাহলে কি হবে উপযুক্ত বুঝেছে কোন উকিল পাঠালেন না কাউকে পাঠালেন না নিজে চলে নিজে সরাসরি চলে রাবিয়ার বাড়িতে পর্দা মাঝখানে পর্দা ওদিকে রাবিয়া আর এদিকে হযরত হাসান বসরি রাবিয়া আমি এসেছি তোমার কাছে একটা কথা আমি তো জীবনে শাদী করিনি আর তুমিও জীবনে বিয়ে শাদী করবে আমার ইচ্ছা তুমি যদি বলো হ্যাঁ তুমি যদি বলো তাহলে আমি তোমাকে শাদী আমি তোমায় শাদী করতাম ইমাম সাহেব কোথায় যাবে কথা বলছি বসে আল্লাহ খায়ের এটা মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি বাবাজি একটুখানি আপনারা আমার ইমাম সাহেব আছে একটু কিয়াম সালাম পড়াচ্ছে আমি এখনই আসছি বলছি একটু ইস্তেঞ্জা যাব হ্যাঁ একটু কিয়াম ইয়া নবী সালাম طلع البدر علينا من ثنيات البداية وجب شكر علينا ما دعا لله هداية يا نبي سلام अब सुल्ताने मदीना महबते वहियो सगीना नूर से महबूब रज़ीना मिश्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम
কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত আমলে লইবে আপন অগরে আনবি সালাম তৈফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মানিল পাগল চড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম নবীদের নেতা সাজিয়া আসিলেন ধরায় নামিয়া উম্মতকে দিন বানাইয়া নবী আছেন সোনার মদিনা ইয়া নবী সালাম তোমারি ওসিলানিয়া কন্দিল আদম ও হইল মাবুদের দয়া করিলেন কবুল ও দুআ ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইয়া নবী নাম পিয়ারা ইয়া রাসূল নাম পিয়ারা আরশ বার হক নে পুকারা सजबैगंबर है हमारा या नबी सलाम या हबीब सलाम উদিল আল্লাহর ও বাণী
আমিনার নয়ন ও মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা খোদার হয়ে উম্মত ও তোমার তার তরে শকর বেশমার ইয়া নবী